লাইফে ফার্স্ট টাইম আজকে পাটিসাপটা পিঠা বানালাম। আমি তো অনেক ভয়ে ছিলাম যে আমি পিঠাটা বানাতে পারবো কিনা। বাট শেষ পর্যন্ত পিঠাটা ভালোই হয়েছে। তো আমি প্রথমে একটু চালের গুঁড়ো আর অল্প একটু ময়দা, সাথে সামান্য লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে একটা গোলা তৈরি করে নিয়েছি। এটা এবার প্যানে দিয়ে এবার এর মধ্যে দিয়েছি সন্দেশ। হ্যাঁ, পাটিসাপটা সন্দেশেরটা আমার কাছে খুব ভালো লাগে, এজন্যে আমি সন্দেশ কিনে নিয়ে এসেছি। দেখেন, আমি প্রথমে যখন বানাইতে গেছি আমি কিন্তু ভেঙে ফেলছি, ভালো হয় নাই, মানে উল্টাতে যেয়ে ভেঙে ফেলছি। কিন্তু পরেরগুলা কিন্তু একদম পারফেক্ট হয়েছিল। একদম সামান্য তেল দিয়েছিলাম প্যানে, দিয়ে একটু ভাজা করে উঠে নিচ্ছিলাম। এই যে আবার একটু গোলা দিলাম ১ চামচের মতো, একটু বেশি ১.৫ চামচ মতো গোলা দিয়েছি। দিয়ে এবার প্যানটা একটু ঘুরায়ে এটা একটু স্প্রেড করে নিচ্ছি যাতে সব জায়গায় ছড়ায় যায়। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু সন্দেশ। নারকেলের পুরেরটা আরও ভালো হয়, কিন্তু নারকেলের পুর বানাতে অনেক প্যারা, অনেক ঝামেলা। এটা খেতেও মজা আর কোনো ঝামেলাও নেই। এজন্য আমি সন্দেশের পাটিসাপটা বানিয়েছি। আমি অনেক ভয়ে ছিলাম যে কেমন হবে, বাট যখন এটা পারফেক্ট হয়েছে আমার যে কী ভালো লাগতেছিল। দেখেন, ১টা ভেঙে গেলেও এইটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। মানে আমার তো বিশ্বাসই হচ্ছিল না যে আমি বানাইতে পারছি। হ্যাঁ, যদিও আমি মায়ের কাছে ফোন দিয়ে শুনে নিয়েছিলাম কিভাবে কি করতে হবে, এবং এটা যখন ভালোভাবে হয়েছে তখন তো অনেক মজা লাগতেছিল। তো এবার আমি একদম সম্পূর্ণ যতটুক ছিল, বেশি ছিল না, এজন্য ওইটা গোলাটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি। দিয়ে সন্দেশ দিয়ে বানিয়ে নিচ্ছি। আমি ১মে হাত দিয়ে এটা ভাঁজ করার ট্রাই করতেছিলাম, বাট এত গরম, হাতে অনেক লাগতেছিল। পরে আমি আবার একটা চামচ দিয়ে এটাকে আবার ঠিক করে নিলাম। হাতে না হলে অনেক বেশি ছ্যাঁকা লাগতেছিল। কে, কে পাটিসাপটা পিঠা পছন্দ করেন বলেন তো? আমার তো এখন ক্রেভিং উঠতেছিল খাওয়ার। আর বাসায় যেহেতু নাই, মাকেও বলতে পারতেছি না যে বানায় দাও, তো নিজে নিজেই বানাইলাম। আর এটা ভালোও হয়েছে। আশা করতেছি পরবর্তীতে আরও ভালো বানাইতে পারবো। তো ফার্স্ট এক্সপেরিয়েন্স আমার অনেক ভালো হইছে। পরবর্তীতে ফুল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একদম সোজা এবং ইজি একটা রেসিপি। আমি এতদিন ভাবতাম কি না কি আমি আদৌ পারবো কিনা, বাট ফাইনালি এটা বানাই ফেলছি। দেখেন, একদম পারফেক্ট হয়েছে না? কত সুন্দর হইছে! আমি তো অনেক এক্সাইটেড, অনেক ভাল লাগতেছিল যে না, আমি পিঠা বানাইতে পারছি। আমি হয়তো ভাবতাম যে আমাদের পিঠা বানানো হবেই না। তো আজকে আমার ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে পেজটা ফলো করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। বাই।